এবারে দেশের বাড়ি তো গেলাম, মানে প্রত্যেক মাসেই যাই আমরা। ওখানে বাবা মা থাকেন, আরও বাবা মাকে দেখভাল করার জন্য লোকজন আছে। আর আমাদের জমি জায়গাও ওখানে আছে, গাছপালাও আছে। তাও আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করেছি। যেমন ওখানে যেহেতু জঙ্গল তো পড়েই আমাদের বাড়ি যেতে পড়ে, শ্বশুর বাড়ি কি বাপের বাড়ি, এদিকে জঙ্গলেই ভর্তি। জঙ্গল দেখা ক্যামেরা বন্দি করেছি। তারপর ওখানে বাবার মন্দির, মানে বসন্ত রায় বাবার মন্দির, সেটাও ক্যামেরা বন্দি করেছি। তারপরে সোনালি ধান ক্ষেত, এখন ধানগুলো না মানে পাকা পাকা ধরে গেছে, একদম সোনালি হয়নি কিন্তু মানে কাঁচা পাকা ধরেছে। হ্যাঁ, কাঁচা পাকা আছে, বেশ ভালো লাগছে। আপনাদেরকে লাগানো দেখেছি, চাষ হচ্ছে দেখেছি, এটাও দেখেছি। আর আমাদের তো মানে বাড়িতে প্রচুর গাছপালা, নারকেল গাছ, তারপরে সুপারি গাছ, তারপরে জাম গাছ, তেঁতুল গাছ, আমড়া গাছ, তারপরে হচ্ছে এবারে তেঁতুল গাছে তেঁতুল পেরেছো? হ্যাঁ, এবার সব জিনিস হচ্ছে একটা নারকেলও নিয়ে এসেছি বলো। হ্যাঁ, এবারে তেঁতুল গাছ থেকে তেঁতুল পেরেছে নিয়ে যাওয়া আছে, আর তেঁতুল পাতাও নিয়ে এসেছি। একটু চাটনি করে খাওয়া হয়েছে। আর কাঁচা তেঁতুলের একদিন চাটনি করবো, আপনাদেরকে দেখাবো, আপনারাও ওই রেসিপিটা করবেন। কাঁচা তেঁতুলের খাওয়া কিন্তু ভালো। আমার গাছ থেকে কাঁচা তেঁতুলও পেরে নিয়ে এসেছি, বেশ ভালো লাগলো। বাড়িতে গেলে না গাছপালা প্রচুর তো, আর গ্রামের বাড়ি যেমন হয় আর সব কিছুই আছে, সব কিছু মানে বেগুন গাছ, ঢেঁড়স গাছ, পুঁই গাছ, তারপরে সজনে গাছ, মানে শাকসবজি সবসময় কিছু না কিছু থাকে। মানে গ্রামের লোকদের শাকসবজি, পঞ্চমুখী জবা ও ফুল গাছ তো অনেক আছে। পঞ্চমুখী আছে, এমনি আছে, পিঙ্ক কালারের পঞ্চমুখী আছে, পরে মৌচাকের মতন একটা ফুল দেখা যায়, ওই ফুল গাছটা আছে। সাদা টগর আছে, হলুদ টগর আছে, তারপর হচ্ছে চন্দন গাছ আছে, সেগুন গাছ আছে, প্রচুর গাছ, তাল গাছ আছে, কি নেই বন্ধুরা, সব আছে। এবার অনেকটা জায়গা তো, তার জন্য সব গাছ আছে। একটা ছোট পুকুরও আছে, সেখানে মাছ চাষ হয়, কলমি শাক হয়, বেশ ভালো লাগে। শামুক হয়, মানে ভালো লাগে। থাকতে পারি না কিন্তু বেশ ভালো লাগে। শীতকালে না, আমরা তো এখানে রাত্রি হয় খাওয়া দাওয়া করতে, ওখানে গেলে ঘুম যদি পাই, আপনার দেশে বাড়ি যেতে হয়, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই শুয়ে পড়লাম। আর তারপরে শীত আসছে মানে পিঠের সিজন চলে এলো, ঢেঁকিতে চাল ফুটা হবে আর পিঠে হবে। ঠিক আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক। ফেরার পথে এক ফালি চাঁদও দেখি। হ্যাঁ হ্যাঁ, ফেরার পথে যেহেতু 2-3 দিন আগে অমাবস্যা গেল, আর ফেরার পথে সেটা তৃতীয়ার চাঁদ, দ্বিতীয়া পুড়িয়ে সেটা তৃতীয়ার চাঁদ আপনাদের দেখাবো। এক ফালি চাঁদ দেখবেন, দেখতে পেয়েছি। হ্যাঁ, বেশ ভালো লাগছিল, আকাশ পরিষ্কার ছিল তো, বেশ ভালো লাগছিল। যাতায়াতের পথে বিভিন্ন জিনিস যেগুলো চোখে পড়ে সেগুলোই তোলা হয়। এবারে সফরে আপনারা ওইসব জিনিসগুলো দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আজকের মতো ভিডিও রাখছি। নমস্কার, ধন্যবাদ। এত সাজুগুজু হয়েছে, কোথায় যাওয়া হবে? একটা জায়গা যাবো, আপনারা চলুন আমার সঙ্গে। আচ্ছা, চলো, দেরি করবো না, চলো। তুমি তো সেই চলো, ঠিক আছে, যাচ্ছি দুজনে। দেখা যাক কোথায় যেতে পারি, কি দেখাতে পারি। দুজনেই বেরোচ্ছি। জঙ্গলের ভিতর দিয়ে আমাদের গাড়ি ছুটছে। দুদিকে ঘন জঙ্গল, তারই মধ্যে গাড়ি ছুটছে। একদম ঘন জঙ্গল, খুব ঘন জঙ্গল, দুদিকেই ঘন। হাতিরা দল বেঁধে এই সব জঙ্গলে থাকে। হাতিদের থাকার মতো জঙ্গল, এত ঘন। দেখো দূরে বাবার মন্দির দেখা যাচ্ছে।
করাইছি। বাবার মন্দির বেরোলাম। এই দেখো সোনালি ধান খেত, পুরো সোনা ক্ষেত, সোনালি ধান ক্ষেত দেখেছ? লাগাতে দেখানো হয়েছে চাষ করার সময় ফলন হলো। পুরো সোনালি ধান ক্ষেত, সোনালি বর্ণ ধান ধারণ করেছে সারা ক্ষেত। ধানগুলো পাকছে আস্তে আস্তে, দারুণ লাগছে। পুরো মাঠ সোনালি হয়ে আছে। কি দেখছো? সোনালি ধান ক্ষেত দেখছো? দেখো দারুণ দারুণ, একদম পেকে যায়নি। সোনালি ধান ক্ষেত সোনালি বর্ণ ধারণ করেছে। ও বাবা, এটা কি পেরেছো? গাছ থেকে তেঁতুলটা পারলাম। এই যে তেঁতুল পাতা আর গাছের তেঁতুল, আর কাঁচা তেঁতুলের চাটনি করবো, বুঝলে? জিভে জল চলে আসে। হ্যাঁ হয়েছে তো, আছে অনেক আছে। ওই দেখো উপরের দিকে আছে, অনেক আছে উপরের দিকে আছে, অনেক কিছু আছে। লগিয়ে দিয়ে তেঁতুল পারে, বুঝলে? লগিয়ে দিয়ে তেঁতুল একটা পেরেছি। বাহ 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 বাহ, কোন দিকে পড়লো? এই যে এই যে বাহ, এই যে এই যে বন্ধুরা, বড় বড় হয়ে গেল। হ্যাঁ এই একটা আর এই একটা তেঁতুল পেরেছি বড় বড় তো। হ্যাঁ দাঁড়াও দেখাই ভালো বন্ধুদের। গাছের তেঁতুল, আবার কাঁচা তেঁতুলের চাটনি করবো, বুঝলে? কাঁচা তেঁতুলের চাটনি হবে, তেঁতুল পাতা। দেশের বাড়িতে কিন্তু সবকিছু তেঁতুল গাছে তেঁতুল হয়েছে, অনেক হয়েছে উপরের দিকে। আম আছে, ওই দেখো কেমন ঝুলছে, দেখো তেঁতুল, লম্বা লম্বা তেঁতুল দেখেছো কত বড় বড়। ওই দেখো ওই দেখো দূরে এক ফালি চাঁদ, কি সুন্দর উঠেছে দেখো, দূরে এক ফালি চাঁদ। হ্যাঁ দারুণ। সত্যি ভগবান যে আছে তার এসবগুলো, সূর্য চন্দ্র, দেখেছো কি সুন্দর চাঁদটা উঠেছে? হ্যাঁ কি সুন্দর লাগছে চাঁদ। পরিষ্কার তো, পরিষ্কার আকাশ, চাঁদটা কত সুন্দর লাগছে, ফার্স্ট ক্লাস। বাহ বাহ বাহ, চাঁদটা কত সুন্দর লাগছে। এই মাত্র ব্যাক করলাম, আসার সময় পকোড়া নিয়ে এসেছি গরম গরম, সবাই খাচ্ছে, আমরাও খাবো কর্তার জন্য। আর খুব ক্লান্ত লাগছে, কি হয় বলুন, দুপুরবেলা একটু রেস্ট নেওয়া হয়, তো রেস্ট নেওয়া হয়নি, ওই জন্য গেলাম আর ঘুরলাম, একটু কাজকর্ম করলাম, আবার বাড়ি থেকে চলে আসলাম। বাড়ি বা প্রত্যেক মাসে একটু বাবা মাকে দেখতে যাই, আর কিছু কাজকর্ম থাকে সেগুলো করি। আর আজকেও যা নিয়ম সেভাবে আমরা আজকেও গেলাম কর্তার জন্য, আর একটু ঘুরলাম, যা যা কাজ ছিল করলাম, বাবা মাকে দেখলাম, আরো পাড়াপতি এসে সব আসে, তাদের সাথে কথা বললাম, আর গাছের কি হয়েছে না হয়েছে সেগুলো টুকটাক নিয়ে আসলাম, পারলাম। এই যা কি গ্রামের বাড়িতে যা হয় সেগুলাই করেছি। আসার সময় পকোড়া নিয়ে এলাম, এটাই করে গরম গরম পকোড়া ছিল, আর রাস্তার উপরে পকোড়া নিয়ে এলাম, তার সাথে একটু মুড়ি মাখাও নিয়ে এসেছিলাম, গাড়িতে আস্তে আস্তে খেয়েছি। আর এবারে পকোড়া কিছু ছেলে বৌমা ভাইপো সব এসেছে খাবে, আমরাও কিছু খাবো, চা আর মুড়ি মাখা দিয়ে। এই আর কি, সঙ্গে থাকুন। আজকের মতো ভিডিওটা রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নমস্কার।